পিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এখনও নিজে মুখে পদত্যাগের কথা বলেননি। তবুও বিসিবিতে সবাই ধরেই নিয়েছেন পদত্যাগ করবেন পাপন। এখন প্রশ্ন উঠেছে যে নাজমুল হাসান পাপন বোর্ড প্রধানের পদ ছেড়ে দিলে বিসিবির নতুন সভাপতি হবেন কে? বিসিবিতেই বা কি হচ্ছে? এসব জানতে ক্রিকেট অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সবাই অপেক্ষার প্রহর গুনছেন বিসিবিতে কি হয় তা দেখতে। অনেকেই হয়তো ভাবছেন বোর্ড প্রধানের পদ থেকে পাপন পদত্যাগ করলে ল্যাঠা চুকে যাবে। বিষয়টা এতটাও সহজ নয়, কিছুটা জটিল। এটার জন্য একটা প্রক্রিয়া আছে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন বোর্ড গঠনেও আছে গঠনতন্ত্রের বাধা। বোর্ডের সব পরিচালক একযোগে স্বেচ্ছায় পদত্যাগ না করলে অন্তর্বর্তীকালীন বোর্ডও গঠন করা সম্ভব না। এদিকে বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে ক্রিকেট পাড়ায় এই মুহূর্তে কয়েকটি নাম শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন বিসিবি ও এসিসির সাবেক অন্যতম শীর্ষকর্তা সৈয়দ আশরাফুল হক হবেন বোর্ড প্রধান। আবারও কারো কারো মুখে ফারুক আহমেদের নামও উচ্চারিত হচ্ছে। কেউ কেউ শাহরিয়ার নাফিসের নাম বললেও ক্রিকেট অঙ্গনে আশরাফুল হক আর ফারুক আহমেদের নামই বেশি শোনা যাচ্ছে। পাশাপাশি আরও একটি খবরও আছে বাজারে। শোনা যাচ্ছে বিসিবির কার্যক্রমের নিয়ম শৃঙ্খলা, পেশাদারিত্ব ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নাকি একজন সেনা কর্মকর্তার কথাও ভাবা হচ্ছে। বলার অপেক্ষা রাখে না ক্রিকেট পাড়ায় সভাপতি হিসেবে যে দুজনার কথা শোনা যাচ্ছে তাদের মধ্যে সৈয়দ আশরাফুল হক বিসিবির কাউন্সিলর নন। অন্যদিকে ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক অধিনায়কদের কোটায় বিসিবি কাউন্সিলর। কাজেই ফারুক আহমেদের বোর্ডে আসার সুযোগ ও সম্ভাবনা দুই বেশি, যদিও এই দুইজনের একজনেরও সংগঠক হিসেবে অভিজ্ঞতা নেই। অন্যদিকে সৈয়দ আশরাফুল হককে বিসিবির চলমান প্রক্রিয়ায় বোর্ডে এনে পরিচালক করে সভাপতি পদে বসানো কঠিন। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বিসিবির পরবর্তী সভাপতি নির্বাচনের প্রক্রিয়া কি? পাপনের চেয়ারে কে বসবেন, কাকে বসানো হবে তাও সোজাসাপটা বলা কঠিন। এখানে আইসিসির নিয়মকানুন, বিসিবির গঠনতন্ত্রের উপর নির্ভর করবে সবকিছু। এবং সবচেয়ে বড় কথা হলো নতুন কাউকে সভাপতি করতে হলেও বিসিবির সর্বশেষ গঠনতন্ত্র অনুসরণ করতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে বিসিবি গঠনতন্ত্রে পরিষ্কার আছে বিসিবি পরিচালকদের মধ্য থেকেই সভাপতি মনোনীত করতে হবে। অর্থাৎ নতুন সভাপতি নিয়োগ দিতে হলে তাকে আগে পরিচালক পরিষদের সদস্য হতে হবে। কাজেই বিসিবি প্রধানের পদ থেকে নাজমুল হাসান পাপনের সরে দাঁড়ালেও তার চেয়ারে কাউকে হুট করে বসানোটা কঠিন। পাপন এমনভাবে বিসিবির পরিচালনা পরিষদ সাজিয়েছেন যেখানে নেই প্রেসিডেন্ট হবার মতো যোগ্য ব্যক্তি। প্রথম ও শেষ কথা হলো ক্লাব কোটা, জেলা বিভাগীয় কোটা, জাতীয় দলের সাবেক অধিনায়ক কোটা, সার্ভিসেস ও ক্রীড়া পরিষদ সহ বিভিন্ন ক্যাটাগরি মিলে যে 170-এর অধিক কাউন্সিলর আছেন তার বাইরে থেকে কাউকে পরিচালক করে আনার কোনো বিধান নেই। পরিচালক পরিষদের সংখ্যাটা এখন 24। এখন যদি এই 24 জনের সবাই একযোগে পদত্যাগ করেন এবং সেটা স্বেচ্ছায়, তাহলে আইসিসির কোনো বাধা নিষেধ থাকবে না। ভেতরের খবর, বর্তমান বোর্ডের 9 জন পরিচালক থেকে যেতে আগ্রহী, যাতে আগামী 2025 সালের অক্টোবর পর্যন্ত পূর্ণমেয়াদে এই বোর্ডে সচল থাকে। কিন্তু গত 16 বছর অবহেলিত, অবমূল্যায়িত ক্রিকেট সংগঠকদের অনেকেই তা রাখার বিপক্ষে। তাদের দাবি জোরপূর্বক না হলেও এমন একটা পরিস্থিতির উদ্রেক ঘটানো যাতে করে বর্তমান বোর্ডের সবাই পদত্যাগ করেন। তাহলেই কেবল অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন প্রক্রিয়ায় হাত দেওয়া সম্ভব। কিন্তু বর্তমান বোর্ডের অন্তত 9 জন পরিচালক থেকে গেলেও বোর্ডে হাত দেওয়ার সুযোগ থাকবে না। একটি অসমর্থিত সূত্রের খবর, বিসিবি পরিচালক পর্ষদের পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন বোর্ড গঠনের দাবিতে সোচ্চার বিএনপি সমর্থিত সংগঠকদের একাংশ আরও একটি প্রক্রিয়ার কথাও নাকি ভাবছে। সেটা হলো একান্তই যদি বোর্ডের সব পরিচালক পদত্যাগ না করেন তাহলে যাতে অন্তত 80% পরিচালকের পদত্যাগ নিশ্চিত করে এই বোর্ডের 4-5 জনকে রেখে নতুন করে ক্লাব ও এনএসসির কোটায় অন্তত 5 জন পরিচালকের নিয়োগের চেষ্টা করার কথা ভাবা হচ্ছে। তা না হলে বর্তমান কমিটির পূর্ণমেয়াদে থেকে যাওয়ার সম্ভাবনাই থাকবে বেশি।